নতুন পিসি বিল্ড করার সময় কিংবা আপনার প্রি এক্সিস্টিং সিস্টেমটা আপগ্রেড করার ক্ষেত্রে র্যাম কিটস আর আ ভেরি কনভিনিয়েন্ট অপশন। ইন্ডিভিজুয়ালি পারচেস করার হ্যাসেলটা থেকে বাঁচা যায় অ্যান্ড ইটস অলসো মোর কনভিনিয়েন্ট, কিছুটা কম প্রাইসেও পাওয়া যায় একসাথে কিট হিসেবে কিনলে। PNY এর XLR8 গেমিং সিরিজের একটা র্যাম কিট নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। আমাদের আজকের কিটটায় থাকছে 16 জিবির দুইটা স্টিক, টোটাল 32 জিবি র্যাম পাচ্ছি আমরা এখানে। একদম হাই এন্ড সিস্টেমস গুলোর জন্য এই র্যামস গুলো DDR5 জেনারেশনের এবং 6000 মেগাহার্টজ বাস ক্যারি করছে। আমাদেরকে এই র্যাম কিটটা সেন্ড করেছে গ্লোবাল ব্র্যান্ড। বাংলাদেশে কিন্তু তারাই PNY এর অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং তাদের ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিংক। যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। র্যামগুলো আপনারা এমন এক ধরনের প্যাকেজিং এর ভিতর পাবেন, আনবক্সিং এক্সপিরিয়েন্স বলতে আসলে তেমন কিছু নাই। তবে হ্যাঁ, র্যামগুলো হাতে নিতে প্রিমিয়াম লাগে। ফুললি ব্ল্যাক কালার্ড একটা হিট সিঙ্ক দেখা যায় র্যামগুলোর উপরে, মাঝে দিয়ে XLR8 এর ব্র্যান্ডিং এবং রেড কালারের কিছু অ্যাকসেন্টস লক্ষ্য করবেন। র্যাম স্টিক্স গুলো দেখতে কম্পারেটিভলি সিম্পল, আর নোটিস হয়তো করেই ফেলেছেন যে এই র্যাম স্টিক গুলোতে কিন্তু নাই কোনো RGB। যাদের আসলে RGBর প্রতি তেমন কোনো ফ্যাসিনেশন নাই আর কিছু টাকা সেভ করতে যাচ্ছেন, তাদের জন্য এগুলো একটা আইডিয়াল অপশন হবে। এখানে মেমোরির জন্য SK Hynix এর চিপ ইউজ করা হয়েছে এবং ক্যাশ লেটেন্সি হলো CL36। ক্যাশ লেটেন্সিটা প্রাইস হিসাবে ঠিকঠাক, ওরকম মেজর কমপ্লেন করার মতো কিছু না। তবে মার্কেটে আসলে সিমিলার প্রাইস রেঞ্জে আরো কিছু র্যাম আছে যারা আরেকটু বেটার ক্যাশ লেটেন্সি অফার করে। সো ক্যাশ লেটেন্সির দিক থেকে কিছুটা পিছিয়ে থাকছে এই র্যাম স্টিক গুলো। সো এটা একটু নোট করার মতো ব্যাপার। রিয়েল লাইফ টেস্টে একটানা অনেকক্ষণ গেমিং করার পরও র্যাম ইউসেজ এবং স্টেবিলিটি দুইটাই আন্ডার কন্ট্রোল ছিল। গেমিং কিংবা ডে টু ডে ইউসেজ উভয় ক্ষেত্রেই আমার কাছে র্যামগুলো রিলায়েবল এনাফ মনে হয়েছে। এই র্যামটাকে বেঞ্চমার্ক করার জন্য আমরা যে সিস্টেম ইউজ করেছি সেটার স্পেক্স হচ্ছে, এখানে মাদারবোর্ড হিসেবে রয়েছে ম্যাক্সানের Z890 Arctic, which is a Gen 5 সাপোর্টেড মাদারবোর্ড। CPU হিসেবে থাকছে এখানে লেটেস্ট কোর আলট্রা 7। GPU হিসেবে রয়েছে ম্যাক্সানের RTX 4060 Ti। সিপিইউটাকে কুল করছে মিস্টিক 360 ARGB। সবকিছুকে পাওয়ার আপ করছে ডিপ কুলের PN850 ATX PSU। এন্ড ফাইনালি দ্য কেসিং ইজ PC পাওয়ার আইসবার্গ স্টেলথ। এই ছিল আমাদের বেঞ্চমার্কিং সিস্টেমের স্পেক্স। এই র্যামগুলোকে ওভারক্লকিং এর জন্য বোথ XMP 3.0 এবং AMD Expo সাপোর্ট থাকছে। তবে আমার কাছে প্রেজেন্ট DDR5 ইন্টেল সিস্টেমটার মধ্যে এটাকে XMP করতে গিয়ে আমরা কিছু ডিফিকাল্টিস ফেস করছি। ইজিলি XMPটা নিতে চাচ্ছিল না আমার স্পেসিফিক সিস্টেমটার মধ্যে। তারপর আমরা একটা AMD সিস্টেমের মধ্যে ট্রাই করে দেখলাম অ্যান্ড খুব ইজিলি কিন্তু ওভারক্লক হয়ে যাচ্ছিল। AMD Expo খুব ইজিলি এই র্যাম স্টিক্স গুলো নিয়ে ফেলে। তো আমাদের টেস্টিং এর থ্রু আমরা যা বুঝলাম যে ইন্টেল সিস্টেমসে এই র্যামগুলো ওভারক্লক হতে একটু ডিফিকাল্টিস ফেস করতে পারেন, বাট AMD সিস্টেমের ক্ষেত্রে একদম স্মুথ ছিল। ফাইনালি প্রাইস নিয়ে বলতে গেলে এই 32 জিবির টোটাল র্যাম কিটটা আপনারা পেয়ে যাচ্ছেন 15,500 টাকায় উইথ লাইফ টাইম ওয়ারেন্টি ফ্রম গ্লোবাল ব্র্যান্ড। র্যামের ক্ষেত্রে আসলে গেমিং এর সময় স্টেবিলিটি, এগুলোর বিল্ড কোয়ালিটি আর ক্যাশ লেটেন্সি ছাড়া ওই রকম দেখার মতো আহামরি কিছু থাকে না। র্যামগুলোকে আমরা আমাদের অবজারভেশনের থ্রু নেওয়ার পরে যা বুঝতে পারলাম, দিজ আর কোয়াইট সলিড ওয়েন ইট কামস টু পারফরমেন্স। আমরা পারফরমেন্সের দিক থেকে কোনো ধরনের ঘাটতি খুঁজে পাই নাই এবং ভালো রকম লোডে থাকার পরেও এগুলো কিন্তু স্টেবিলিটিটা মেনটেন করতে পারতেছে, যা একটা জরুরি ব্যাপার। জাস্ট একটা জায়গায় আমরা একটু প্রবলেম ফেস করছি, যা হচ্ছে ওভারক্লকিং। সো যারা ইন্টেল সিস্টেমসের ক্ষেত্রে এগুলোকে নিতে চাচ্ছেন তারা একটু রিসার্চ করে নিলেই বেটার হবে। এছাড়া আমি আসলে কমপ্লেন করার মতো কিছু খুঁজে পাচ্ছি না এই র্যামগুলোর ক্ষেত্রে। দিস আর সাম সলিড র্যাম স্টিক্স ফ্রম PNY। এগুলো যদি আপনারা পারচেস করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অন স্ক্রিনে দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।